আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি তে বর্তমানে আছো, এইচএসসি 25 এবং 26 ব্যাচ, সব তোমাদের জন্য এই ভিডিওটা। যে তোমাদের অনেকে আমাদেরকে মেসেজ দাও, বিভিন্ন কমেন্টে লিখো যে হচ্ছে ভাইয়া আমাদের পড়ালেখায় তো অনেক পিছায় আছি, অ্যাডমিশনে গিয়ে তো আমি আর কোপ আপ করতে পারবো না, বা আমার এইচএসসি নিয়ে টেনশন হচ্ছে। মানে অনেক ধরনের সমস্যা তোমাদের থাকে যে ভাই আমি পড়ালেখা করি নাই অসুস্থতার কারণে, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে। তো তোমরা এখন এসে কিভাবে একাডেমিক কামব্যাকটা দিবা, আমরা এটা একটা সো কল্ড একটা মিম হয়ে গেছে যে একাডেমিক কামব্যাক, ঠিক আছে? তো এটা কি আসলে সম্ভব কিনা তোমাদের এইচএসসি তে থাকাকালীন এই সময়ে যারা 26 ব্যাচ, তারাও এখনো অনেকটা সময় বাকি আছে, তাদের জন্য বেশি সময় বাকি আছে, এবং যারা 25 ব্যাচ তাদের জন্য দেখো হাতে 3-4 মাস সময় আছে। তো তোমরা এখন থেকে কিভাবে পড়ালেখা শুরু করলে তোমরা একাডেমিক কামব্যাকটা পসিবল, আমি কিভাবে দিছিলাম, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমাদেরকে আগে একটি স্টোরি বলি যে আমি কিভাবে একাডেমিক কামব্যাকটা দিয়েছিলাম, ঠিক আছে? আমাদের সময় দেখো, আমি হচ্ছে সিসিবিসি তে ছিলাম, চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। তো ওখানে আমরা তো একটা মুরগির ফার্ম, সবাই বলে সো কল, মাত্র 200-300 জন স্টুডেন্ট, ওখানের মধ্যে ভালো রেজাল্ট করতাম, খুব ভালো একটা স্টুডেন্ট ছিলাম সো কল। তো যখন আমরা কলেজে আসলাম, তখন হেসে চিটাগাং এর সব ভালো ভালো স্টুডেন্টরা ওই কলেজে পড়ে, চট্টগ্রাম কলেজ। এইবারে যে মেডিকেলে সেকেন্ড হইতে সে চট্টগ্রাম কলেজেরই ছিল। তো ওখানে আসলাম যখন, তখন এসে দেখলাম সবাই রেইসের মধ্যে, ঠিক আছে? সবাই খুব বেশি পড়ালেখা করতেছে, অনেকের বুয়েট প্রিপারেশন শুরু করে দিছে, মেডিকেল প্রিপারেশন শুরু করে দিছে, অনেকের অর্ধেক বই শেষ। আমি পুরো ডিপ্রেসড হয়ে গেছিলাম। তো তারপরে আমার হচ্ছে টেস্ট রেজাল্ট আসছিল। আমি তো পড়ালেখা খুব কম করতাম। তো টেস্টে রেজাল্ট আসছিল হচ্ছে টেস্ট এক্সামে 3.21, ঠিক আছে? জিপিএ আর কি। তো মানে বুঝতেছো আমি কতটা হতাশ ছিলাম যে আমি তো পড়ালেখা ওদের সাথে কোপ আপ করতে পারতেছিলাম না। তো এখান থেকে আমি আজকে ডিইউতে চান্স পেয়েছি, ঠিক আছে? তো এই স্টোরিটাই তোমাদেরকে আজকে কি করব, বলার চেষ্টা করবো যে এখনো সময় আছে, ঠিক আছে, কিভাবে পড়ালেখা করতে হবে, আমি কিভাবে করছিলাম। তো দেখো আমার যখন 3.21 আসলো, তখন তো আমার মানে টনক নড়লো যে এখন আমার হচ্ছে কি পড়ালেখাটা ভালোভাবে শুরু করতে হবে। তো আমি কি কি স্ট্র্যাটেজি ফলো করছিলাম এবং কিভাবে পড়লে তোমরাও মনে করো যে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারবা। আমার কিন্তু এখানে এইচএসসি তে গোল্ডেন আসছিল, যদিও শর্ট সিলেবাস ছিল, কিন্তু এইচএসসি তে আমারও অল সাবজেক্টে এ প্লাস আসছিল, ঠিক আছে? তো তোমরা কিভাবে ভালো করবা, তো সেই ভিডিও নিয়ে আজকে আমরা আসছি। তো চলো শুরু করি। দেখো, প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা কেন ফোকাসটা হারাই ফেলে, ঠিক আছে? আমাদের এখানে ফোকাস হারানোর বেশ কিছু রিজন আছে। যেমন ধরো আমাদের অনিয়মিত রুটিন, আমরা সবাই কোচিং এ দৌড়াই, অনেক টিচারের কাছে পড়ি, প্রাইভেট পড়ি, অনেক ধরনের টাইমের মাঝে আমরা একটা কন্টিনিউয়াস ফিক্সড রুটিন অ্যাপ্লাই করতে পারি না নিজেকে টাইম দেওয়ার জন্য। মানে তুমি যত টিচারের কাছেই পড়ো, যত কোচিংই করো, আলটিমেটলি তোমার নিজে যদি না পড়ো, নিজে যদি ম্যাথ প্র্যাকটিস না করো, নিজে যদি সিকিউ না দেখো, তোমার স্যার যতই দেখাক, স্যার তোমাকে করাই দিবে, ঠিক আছে? ওইটা ওনার ব্রেনে কাজ করতেছে, উনি ওনার ব্রেন খাটাচ্ছে, তুমি তো আর খাটাচ্ছ না স্যারের পড়ানোটা, তাই না? তুমি যখন নিজেকে সময় না দিবা, নিজে যতক্ষণ না পড়বা, ততক্ষণ কিন্তু হবে না। তো তোমার নিজের জন্য একটা ফিক্সড রুটিনটা অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমাদের থাকে না। তারপরে তো তোমাদের সঠিক লক্ষ্য তোমরা এখনো নির্ধারণ করতে পারো না যে ভাইয়া আমি তুমি আসলে কি চাও? তুমি জাস্ট এইচএসসি তে ফোকাস রাখতে চাও? তুমি জাস্ট এইচএসসি তেই এ প্লাস চাও? এইচএসসি তেই তুমি স্কলারশিপ চাও? নাকি তুমি মেডিকেলে পড়ালেখা করতে চাও? তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা নাকি ডিইউ? এত সব হ্যাসেলের মাঝে তোমরা তোমাদের ফোকাসটা ধরে রাখতে পারো না, তোমাদের লক্ষ্য নির্ধারণ করতে পারো না। যে তোমরা কেউ হয়তো বা প্রথম দিকে ভাবছিলে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, আস্তে আস্তে হাফ গেলে হচ্ছে আমি আচ্ছা ভার্সিটি নিব, তারপরে হাফ গেলে হচ্ছে তোমরা লাগে যে আমি এইচএসসি তে ভালো করলেই চলবে। এরকম হচ্ছে তোমাদের ফল ড্রপ হয়। তো এই ধরনের তোমাদের একটা ফিক্স গোল নিয়ে তোমরা আগাও না, এবং এই ফিক্স গোলের পিছনে কি কি ইফোর্টটা দেওয়া দরকার সেটা তোমরা জানো না, বিধায় হচ্ছে কি তোমাদের ফোকাসটা হারাই ফেলো, ঠিক আছে? থার্ড, যেটা আমার হয়েছিল, সেটা হচ্ছে আমার স্ট্রেস। তোমরা আশেপাশে সবাই এত পড়া করতেছে, এত কিছু দেখতেছে, অনেক ভালো ভালো স্টুডেন্টের সাথে যখন তোমরা নিজেকে কম্পেয়ার করো, তখন তোমাদের স্ট্রেস বাড়ে, আলটিমেটলি তোমরা হতাশ হয়ে পড়ো। এই সময়টা এইচএসসি টা তোমার হচ্ছে হতাশার সময় না। এইটা হচ্ছে তোমার এইচএসসি লাইফে তোমার আপ ডাউন আসবে, ঠিক আছে, আপ বা ডাউন আসবে, কিন্তু সেটা থেকে তোমাকে ওভারকাম করে তুমি কিভাবে তোমার সাকসেস বের করে আনবা, সেটা হচ্ছে তোমার আলটিমেট গোল, ঠিক আছে? তো
তো তোমাকে এই দুইটা জিনিস আসতেই দেওয়া যাবে না, ঠিক আছে? হতাশ, হ্যাঁ আমার 3.21 পাইছিলাম, আমি তখন হতাশ হইছি না? তো তখন ওখান থেকে আমি কিভাবে ব্যাক করলাম? আমি তো পড়ালেখা করছি, আমি রুটিন একটা অ্যাপ্লাই করছি, সেই সেইগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু তোমরা সাকসেসটা পাবা। আলটিমেটলি হতাশ হয়ে বসে থাকলা, তুমি আমাদের মতো ভাইয়াদেরকে অনলাইনে যারা পড়ায় বা যারা তোমার বড় ভাই আছে, ভাই আমি কিভাবে পড়বো, আমাকে একটু গাইডলাইন দেন, এত গাইডলাইন দিয়ে হবে না, তোমার মোটিভেশন তোমার নিজেকেই হইতে হবে। তোমরা হ্যাঁ আমাদের কাছ থেকে কিছু সাজেশন নিতে পারো যে ভাই কিভাবে শুরু করব, শুরুটা আমরা তোমাদেরকে দেখাই দিব, কিন্তু আমরা তোমাদেরকে পড়াই দিব না, আমরা তোমাদেরকে একটা রোড দেখাই দিব, ওই রোডে তোমাকে নিজেকেই হাঁটতে হবে, ঠিক আছে? তো তোমরা আমাদের কাছ থেকে রোড নাও, কিন্তু কোন পথে যাব, কিভাবে যাব, এগুলো তোমরা আমাদের কাছে সাজেশন নাও, কিন্তু পথটা তোমার নিজের চলতে হবে, নিজেকে আগাইতে হবে। সো হতাশা এবং স্ট্রেস আসতে দেওয়া যাবে না। এবং লাস্ট, বিশাল সিলেবাসের যে প্রেসার তোমরা মাথায় পড়ে যায়, এটা সর্ট আউট কর। তো আজকে আমরা এগুলোর যে সলিউশন গুলো আছে সেগুলো নিয়ে দেখবো। ফার্স্ট অফ অল দেখো কিভাবে একাডেমিক কামব্যাক করা যায়। আমাদের এখানে আমি তিনটা স্টেপে তোমাদেরকে আজকে ধরাই দিব যে তোমরা কোথায় কোথায় ভুল করে এবং আমরা কিভাবে একাডেমিক কামব্যাকটা দিতে পারি, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমার একটা ক্লিয়ার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে তুমি কি চাও, ঠিক আছে? তুমি এইচএসসি তে ভালো রেজাল্ট করবা, নাকি তুমি অ্যাডমিশন পড়ালেখা এখন থেকেই শুরু করবা, নাকি তুমি বিদেশে যাবা, বা তোমার যাই হোক, তোমার একটা গোল নির্ধারণ করতে হবে, ঠিক আছে? যে তোমার আলটিমেট টার্গেট কি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটি বা এইচএসসি, তোমার ওই গোলটা তোমার কাছে ক্লিয়ার কাট হইতে হবে। তারপরে হচ্ছে দেখো স্টেপ 2, তোমার হচ্ছে একটি স্মার্ট প্ল্যানের মধ্যে চলতে হবে। এবং স্টেপ 3, পড়ার পদ্ধতিটা তোমার চেঞ্জ করতে হবে। কারণ কি, তুমি যেহেতু আমার এই ভিডিওটাতে দেখা শুরু করছো, একাডেমিক কামব্যাক তুমি দিতে চাও, আলটিমেটলি তোমার পড়ার পদ্ধতির মধ্যে ঘাপলা আছে, তুমি কিভাবে আগাবা সেটা বুঝতেছো না বলেই তুমি আমার এই ভিডিওতে ক্লিক করছো, তাই না? তো আসো আমরা হচ্ছে দেখবো এই তিনটা জিনিস হচ্ছে আমরা আজকে অ্যানালাইসিস করব। ফার্স্ট অফ অল দেখো, তোমরা একটা পরিকল্পনা নির্ধারণ করা, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম। তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে তুমি ভার্সিটিতে জন্য প্রিপারেশন নিবা, নাকি হচ্ছে তুমি মেডিকেলের জন্য আগাবা, নাকি তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য আগাবা। তোমার কাছে চারটা অপশন আছে, তাই না? ইঞ্জিনিয়ারিং, বা হচ্ছে তুমি জাস্ট এইচএসসি এর মধ্যে সীমাবদ্ধ থাকবা, তাই না? এইচএসসি এ প্লাস, ঠিক আছে? তারপরে দেখো, এখন তুমি যদি ভার্সিটির জন্য যাও, তাহলে তোমার কিভাবে পড়ালেখা শুরু করতে হবে। দেখো ভার্সিটিতে গেলে আমাদের অবশ্যই উদ্ভাসের একটা মাস্টার ব্যাংক আছে, তাই না? উদ্ভাসের মাস্টার কিউ ব্যাংক আছে। তো ওইটা হচ্ছে বাইবেল বলা হয়, কারণ হচ্ছে ওইটার থেকেই সব কমন পড়ার চান্স খুব বেশি। তো তোমার যদি ভার্সিটি গোল থাকে, তোমার ফার্স্ট, তোমার হচ্ছে প্রি রিকোয়ারমেন্ট হচ্ছে ফার্স্ট তোমাকে করতে হবে কি, তোমার এইচএসসি, কারণ সবগুলোর ক্ষেত্রে তোমার ফার্স্টে এইচএসসি এর বেসিকটা ভালোভাবে পড়া লাগবে, এইচএসসি এর বই ভালোভাবে পড়া লাগবে। দেন তুমি চ্যাপ্টার ওয়াইজ, ধরো যে এইচএসসি তে একটা চ্যাপ্টার শেষ করলা, দেন ওই চ্যাপ্টারে তোমার ভার্সিটি কিউ ব্যাংকটা সলভ করে ফেললা। এরকম করে তুমি চ্যাপ্টার ওয়াইজ আগাও, দেখবা যে তোমার ভার্সিটির যখন পরীক্ষা হবে তখন কিন্তু তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, কোনো প্রেসার ফিল হবে না। তারপর যদি তোমার মেডিকেল হয়, তোমার অবশ্যই এইচএসসি তে ভালোভাবে পড়া লাগবে। এখন তোমার পড়াটা কিরকম হবে, তোমার কি কি পড়তে হবে? যেমন ধরো মেডিকেলে যদি পড়ো, তোমার চ্যাপ্টার ওয়াইজ ধারণাটা খুব ভালোভাবে পড়া লাগবে। এখন থেকে তুমি ওইটা শুরু করো, তোমার হচ্ছে এখানে তোমার এইচএসসি তে মাস্টার কিউ ব্যাংকটা সলভ করা শুরু করো, ওটা টার্গেট ধরে আগাও, ঠিক আছে? তোমার এখানে মেডিকেলের জন্য তোমার হচ্ছে অবশ্যই এখন তোমার ফার্স্টে হচ্ছে তোমার এইচএসসি এর জন্য চ্যাপ্টার গুলো ভালোভাবে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তো তোমার এই যে জিনিসগুলো আছে, ক্লিয়ার আইডিয়া, ঠিক আছে, ক্লিয়ার যে আইডিয়া গুলো আছে, তুমি সেই ক্লিয়ার আইডিয়া রাখো এখন থেকে, ঠিক আছে? ক্লিয়ার আইডিয়া নাও, বিভিন্ন কোর্স টোর্স আছে ওখানে ভর্তি হও, ঠিক আছে? তুমি একটা ক্লিয়ার আইডিয়া রাখার চেষ্টা করো। তারপরে হচ্ছে তুমি এইচএসসি তে যদি তোমার টার্গেট থাকে, তুমি জাস্ট সিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো, নিজের জন্য একটা রুটিন করো, মানে আলটিমেটলি তোমার টার্গেট কি তুমি সেট করো, ঠিক আছে? কি করা লাগবে সেটা নিয়ে অন্য ভিডিওতেও কথা হবে, এখানে জাস্ট প্রিলিমিনারি আমি বললাম যে কোনটার জন্য কি কি করা লাগে। তারপরে আমরা পরের স্টেপে আসি, তোমরা একটা লক্ষ্য নির্ধারণ করে ফেললে যে আমি এইটার জন্য পড়বো, এটার জন্য আগাবো। দেন তোমার কাজ হবে কি, দেখো এখানে হচ্ছে তুমি একটা স্মার্ট প্ল্যান বানাও। এখন স্মার্ট প্ল্যানটা কিরকম হবে, তোর নির্দিষ্ট একটা বিষয় থাকবে যে আমি এই টপিকের এই বিষয়টা আজকে পড়বো, ঠিক আছে? তোমার রুটিনটা এভাবে সিলেক্ট করবা। তারপর হচ্ছে নিজের অগ্রগতি নিয়মিত যাচাই করবা। ধরো যে কিভাবে যাচাই করবা, তুমি আজকে ধরো যে আগামী 2 দিনের জন্য তুমি রুটিন করলা যে আমি আর এই 2 দিনের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করবো, সিকিউ এমসিকিউ সবকিছু, ঠিক আছে? এখন তুমি কি ওই টাইমের মধ্যে শেষ করতে পারতেছো কিনা সেটা তুমি নিজেকে নিজে দেখো, যে তুমি শেষ করতে পারতেছো নাকি, তোমার কি কি প্রবলেম হচ্ছে,
মানে তোমার প্রোগ্রেসটা কিরকম, মানে তুমি আজকে থেকে শুরু করলা, 7 দিন পরে তোমার কি কোনো ইমপ্রুভ হয়েছে নাকি, বা তুমি ইমপ্রুভ যদি না হয় কিভাবে ইমপ্রুভ করতে পারো, নিজেকে নিজে সেলফ ক্রিটিসাইজ করো যে আমার এখানে ভুল হয়েছে, আমি মোবাইলে টাইম বেশি দিছি, আমি আমার গার্লফ্রেন্ডকে টাইম বেশি দিছি, সেই জন্য হচ্ছে আমার কি টাইম আমি কভার করতে পারি নাই, আমি স্পোর্টসে গেছিলাম, আমি বন্ধুদের সাথে আড্ডা বেশি দিছি, সেই জন্য আমার হচ্ছে কি আমি আমার টার্গেটটা ফিল করতে পারি নাই। তুমি পরের সপ্তাহে দেখবা যে তুমি এই জিনিসটা, তুমি এই টার্গেটের উপরে ডেডিকেটেড হও যে আমি 2 দিনের মধ্যে শেষ করবো, মানে 2 দিনের মধ্যে আমার শেষ করাই লাগবে। এর বন্ধুদের আড্ডা যেদিকে যাক, আমার গার্লফ্রেন্ড যেদিকে যাক, আমার ফোন যেদিকে যাক, বুঝা গেছে? তারপরে আসি, তোমার এমন পরিকল্পনা করুন যা আপনি বাস্তবে করতে পারবেন। তোমাকে আলটিমেটলি আকাশ কুসুম কল্পনা করলে হবে না যে আমি একদিনে একটা বই শেষ করে ফেলবো, আমি 7 দিনে 7টা চ্যাপ্টার শেষ করে ফেলবো। মানে তুমি যেটা তোমার পক্ষে পসিবল, এক একটা স্টুডেন্টের ক্যালিবারিটি এক এক রকম। এক এক কেউ, কোনো স্টুডেন্ট 2 ঘন্টা টানা পড়ে একটা চ্যাপ্টার শেষ করতে পারবে, আবার কেউ 2 দিনেও পারবে না। তো তোমার ক্যালিবারিটি, তোমার থেকে ভাই কেউ বেশি জানবে না, আমি আমারটা জানি। তুমি আমাকে যদি এসে জিজ্ঞাসা করো যে ভাইয়া আমাকে আপনি রুটিন করে দেন, আমি বলতে পারবো না যে তুমি কখন পড়ো বা তোমার তুমি কত স্পিডে পড়তে পারো। যেমন আমি খুব স্লো পড়ি, আমার হচ্ছে সকালবেলা থেকে উঠে আমি পড়ি, কেউ রাত্রে বেলা পড়ে। তো এরকম তোমারটা তুমি সিলেক্ট করতে পারবা, ঠিক আছে? তারপরে থার্ডে আসি, আপনার লক্ষ্য সম্পর্কে বিষয় রাখো। মানে তোমার লক্ষ্য যেটা আছে, তুমি আগে যে জিনিসটা সিলেক্ট করে নিলে না, ভার্সিটি নাকি মেডিকেল না ইঞ্জিনিয়ারিং, তোমার ওই রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তুমি তোমার টেবিলের কোথাও লিখে রাখো এবং পড়ার মধ্যে ইনক্লুড করার চেষ্টা করো। যেমন তুমি এমসিকিউ সলভ করতেছো, এই যে এমসিকিউর সাথে সাথে তুমি মেডিকেলের যদি টার্গেট থাকে, মেডিকেলের এমসিকিউ গুলো দেখো কি হয়, ভার্সিটির গুলো দেখো কি হয়, কিরকম আসে, এইরকম করে একটু আগানোর চেষ্টা করো। তাহলে তোমার কি, তারপর তোমার টেবিলের সাইডে তুমি লিখে রাখতে পারো যে হচ্ছে আমার মেডিকেলের টার্গেট বা মেডিকেলের ছবিগুলো, যাতে তোমাকে ওটা রিকল করে দেয় সবসময় যে তোমার লক্ষ্য এটা, তোমাকে পড়া লাগবে, ঠিক আছে? এবং সময় সীমা বেঁধে দাও। এই তো আমি যেটা দিয়ে বারবার বলতেছিলাম যে তোমাকে একটা লিমিট ক্রিয়েট করে দিতে হবে যে এতটুকু সময়ের মধ্যে তুমি পড়াটা শেষ করবা, ঠিক আছে? তারপরে আসি তোমাদের পড়ার পদ্ধতির পরিবর্তন, সিলেবাস ভাঙ্গা, এটা আমি বলতেছি। এই তো মানে আলটিমেটলি পুরোটার মধ্যে চলে আসে জিনিসটা। এটা দেখো, ছোট ছোট টার্গেট সিলেক্ট করা এবং হচ্ছে বিজ্ঞানসম্মত পরিকল্পনা। এখন দেখো, তোমার টার্গেটটা আলটিমেটলি তুমি যদি 1 মাসের টার্গেট ক্রিয়েট করে ফেলো বা হচ্ছে 7 দিনের জন্য ক্রিয়েট করো একবারে, সেটা তোমার জন্য আসলে শুরু থেকে বা আজকে থেকে যদি তুমি শুরু করো তোমার জন্য ফ্রুটফুল হবে না। তুমি ছোট ছোট টার্গেট ক্রিয়েট করো। যেমন ছোট ছোট টার্গেট কিরকম, তুমি একদিনেরটা ক্রিয়েট করো যে আজকে আমি একদিনে এতটুকু পড়া পড়বো, একদিনেরটা করো। তারপর তুমি যখন একদিনেরটা সাকসেস হবা, তুমি হচ্ছে 2 দিনে করো, ঠিক আছে? 2 দিনে করো। এরকম করে যদি তুমি 4 দিনে যাও, ঠিক আছে, যে 4 দিনে আমি এতটুকু পড়বো, এরকম করতে করতে তুমি 7 দিনে আসবা, ঠিক আছে? তুমি 7 দিনে আসবা, কিন্তু কখনো 7 দিনের বেশি টার্গেট করবা না, কারণ হচ্ছে ওটা অনেক বেশি, তোমার বারবার রুটিন করা লাগবে, কারণ তুমি পারবা না, এটা কেউই পারে না, ঠিক আছে? তো তোমার 7 দিনের বেশি রুটিনে যাবা না, আস্তে আস্তে তুমি এই হ্যাবিটটা গড়ে গড়ে তোলো, ঠিক আছে? ছোট ছোট রুটিন বানায় তুমি তোমার হ্যাবিটটা গড়ে তোলো, ঠিক আছে? তারপর আসি বিজ্ঞানসম্মত পরিকল্পনা। এটা কি জিনিস আসলে আমরা একটু দেখি। বিজ্ঞানসম্মত পরিকল্পনা আমি কি বলছি, সিলেবাস শেষ করার এটা আমি তোমাদেরকে বলতেছি। এখন দেখো, বিজ্ঞানসম্মত পরিকল্পনা অনেকে আছে দেখা যায় যে 1-1.5 ঘন্টা পড়তে পারে, ঠিক আছে? আবার অনেকে হচ্ছে বেশিক্ষণ পড়তে পারে না, টান। তো আমি যেরকম হইতো, আমি এই বেশিক্ষণ টানা পড়তে পারতাম না। তো তোমার অবশ্যই বিজ্ঞান কি বলে, তুমি হচ্ছে একটানা আমরা কোনো জায়গায় গেলে কনসেন্ট্রেশনটা আমরা দিতে পারি না। আমাদের কনসেন্ট্রেশন শুরুতে পিক থাকে, লাস্টে পিক থাকে, মাঝে হচ্ছে ডাইভার্স হয়, ঠিক আছে? তো তোমাকে করতে হবে কি, তোমাকে টাইম নির্ধারণ করতে হবে। যে যেমন ধরো তুমি টানা সকাল 6টা থেকে 11টা পর্যন্ত পড়বা, ঠিক আছে? সকাল 6টা থেকে দুপুর 11টা পর্যন্ত পড়বা। এটা আমি তুমি টানা পড়ে বসে থাকো, বিশ্বাস করো তোমার পড়া যে প্রোগ্রেস বা ইফিসিয়েন্সি সেটা খুব কম হবে। কিন্তু তুমি যদি ধরো যে 6টা থেকে 7টা একটা পড়লা, তুমি এখানে 10 মিনিটের একটা ব্রেক নিলা, ঠিক আছে? আবার 7টা 10 থেকে শুরু করলা, আবার একটা 10 মিনিট, মনে করো যে 8টা 20 পর্যন্ত পড়লা, তারপর হচ্ছে আবার 10 মিনিটের ব্রেক নিলা, ঠিক আছে? এরকম অবশ্যই একটা 10 মিনিটের ব্রেক নিবা। এখন আমাদের যে ভুলটা হয়, এই 10 মিনিটের ব্রেকে আসলে আমরা কি করি, এই 10 মিনিটের ব্রেকে আমরা ফোন চালাই, ঠিক আছে? এই ফোনটা চালানো যাবে না, ঠিক আছে? এই 10 মিনিটের ব্রেকে আমি আমার মাথাকে রিল্যাক্স দিব, আমি বিছানায় গিয়ে শুবো, বা হচ্ছে চোখ বন্ধ করে আমি রিকল করলাম যে কি কি পড়ছি, বা হচ্ছে আমি আমার আম্মু আব্বুর সাথে একটু কথা বলে আসি, আমার প্রয়োজনীয় কাজ সারতে পারি, বা অন্য কোনো কারোর সাথে একটু কথাবার্তা বলে চলে আসো, ঠিক আছে? তারপরে এসে আবার বসা, দেখবে যে তোমার একটা রিফ্রেশ লাগবে, তুমি আবার পড়াটা শুরু করতে পারবা, ঠিক আছে? এইভাবে একটু ছোট ছোট করে টাইমে তোমার পড়ার টাইমটা ভাগ করো। তুমি 5 ঘন্টাও পড়বা, 5 ঘন্টার মধ্যে তুমি মিনিমাম 3 থেকে 4টা ব্রেক নাও, ঠিক আছে? তোমার ব্রেক নিলে তোমার হচ্ছে ব্রেনটা আবার রিফ্রেশ, আবার কাজ করার মতো একটা শক্তি পাবে,
ঠিক আছে, এখন আসি সিলেবাস কিভাবে শেষ করব। এই তো যেটা বললাম যে ছোট ছোট অংশে অবশ্যই তোমাকে ভাগ করে নিতে হবে যে সিলেবাস গুলা, যে তুমি একদিনে কিভাবে আগাবা, 2 দিনে কিভাবে আগাবা। তোমার ওই যেটুকু ধরো যে তুমি একদিনে একটা চ্যাপ্টার শেষ করবা, তোমাকে আগেই ভাগ করে নিতে হবে এই একটা চ্যাপ্টারের কোন পার্টে তুমি ধরো যে 12 ঘন্টা পড়বা আজকে, ঠিক আছে, 12 ঘন্টায় তুমি ভেক্টর শেষ করবা। এখন তুমি বেসিক কতক্ষণ পড়বা, তুমি 2 ঘন্টা বেসিকে পড়বা, তারপরে তুমি 2 ঘন্টা হচ্ছে সিকিউ সলভ করবা, 2 ঘন্টা এমসিকিউ দিবা, এরকম করে তুমি ভাগ করে নিবা। 2 ঘন্টা তুমি ভার্সিটি কিউবেন সলভ করবা, এরকম করে তুমি কি ভাগ করে নিবা। এখন ধরো যে তুমি বেসিক পড়তেই 4 ঘন্টা লাগাই ফেলেছো, তাহলে কি বাকিগুলোর থেকে তোমার কি হয়ে যাবে, 1 ঘন্টা 1 ঘন্টা করে কমাই ফেলবা, বা হচ্ছে 20-30 মিনিট 30 মিনিট করে সবগুলো থেকে কমাই দিবা। এরকম করে কি তোমার আগাইতে হবে। তাহলে এখান থেকে তোমার কি শিখলা, এখান থেকে তুমি ছোট ছোট অংশে ভাগ করে নিলে তোমার টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় অ্যাডমিশন সময় তোমার প্রবলেম হবে না। অ্যাডমিশন সময় আমাদের টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার হলে পড়ার সময় এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে তুমি যদি ছোট থেকে এখন থেকে শিখে ফেলো টাইম ম্যানেজমেন্টটা তোমার জন্য অনেক বেশি কার্যকর হবে, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা। তারপরে আসি পাস্ট কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবা, সেটা যেখানে হোক, এবং মডেল টেস্ট দেওয়া। পাস্ট কোয়েশ্চেন ব্যাংক তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার বিগত ডিইউ সিইউ আর ইউ জেইউ এগুলোতে কি কি কোয়েশ্চেন আসে, কোন কোন টপিক থেকে আসে, সেগুলো যদি তুমি পড়তে হবে। এবং সেগুলো পড়ার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি উদ্ভাসের মাস্টার কিউ ব্যাংক, এটা তোমরা পড়তে পারো। এখন তোমাদেরকে মডেল টেস্ট দিতে পারো, অনলাইনে অনেক জায়গা আছে, তোমাকে যে অন্য জায়গায় গিয়ে টাকা খরচ করে দিতে হবে ব্যাপারটা এমন না। এবিপি পাঠশালা আছে, ওখানে গিয়ে তুমি বিভিন্ন প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন অ্যাপ আছে, চর্চা আছে, দাড়ি কমা আছে, এগুলোতে গিয়ে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা, বা সামান্য কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারো। তারপর সঠিক রিসোর্স, এই তো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার কোন বইগুলো তোমার লাগবে সেগুলো থেকে তোমার রিসোর্স জানতে হবে। তুমি যদি এইচএসসি তোমার টার্গেট হয়, তুমি কোন বইগুলোর থেকে পড়বা সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। যেমন ভার্সিটির জন্য আমাদের কিউ ব্যাংকটা সলভ করা লাগে, আমাদের এইচএসসির জন্য তোমার হচ্ছে সিকিউ গুলা করতে হয়। এখন কোন সিকিউ গুলা করবা বেশি বেশি, বোর্ড কোয়েশ্চেন অবভিয়াসলি। তো এই ধরনের যে গাইডলাইন গুলো আছে, রিসোর্স গুলো আছে, যেমন আমি তোমাদেরকে একটা রিসোর্স বলে দিলাম প্র্যাকটিসের জন্য চর্চা, তারপর হচ্ছে এবিপি পাঠশালা, ওখানে গিয়ে তুমি যাবতীয় সব ধরনের বই পিডিএফ পাবা, সবকিছু পাবা, একটু গিয়ে চেক করো। তোমরা এই ধরনের রিসোর্স গুলো খুঁজে বের করো। টেলিগ্রামে অনেক লিঙ্ক আছে, অনেক বইয়ের লিঙ্ক পাওয়া যায়, অনেক এক্সাম্পল লিঙ্ক পাওয়া যায়। তো তোমরা হচ্ছে কি ওখান থেকে দেখে ফেলো, ঠিক আছে। তো এই ধরনের সঠিক রিসোর্সটা তোমরা অনুসন্ধান করো। তারপরে কি রুটিন এবং প্র্যাকটিস, তোমার যে রুটিনটা করছো না, রুটিনটা এবং করো, প্র্যাকটিস করো, রুটিনটা ফলো করার প্র্যাকটিস করো, ঠিক আছে, রুটিনটা যাতে তুমি শেষ করতে পারো। রুটিন 2 দিন করতে পারো নাই, আবার শুরু করো, আবার এরকম করে তোমার হ্যাবিচুয়েট হও জিনিসটার সাথে, ঠিক আছে। তারপরে আসে মোটিভেশন, যেটা তোমাদেরকে দিব সেটা হলো ম্যান্ডেলাই বলেছিল যে আপনারা তখনই পড়ে দিতে হবে যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দিবেন। তাই আলটিমেটলি তোমাদের জন্য ছোট ভাই বোন হিসেবে এটাই একটা তোমাদের জন্য সাজেশন, যে তোমরা চেষ্টা করা বন্ধ করিও না, তোমরা হতাশ হইও না। তোমাদের জন্য এখনো সময় আছে, এইচএসসি 25 ব্যাচ, তোমাদের এখনো ভাই 3-4 মাস টাইম আছে। তোমার যদি বেশি প্রবলেম হয়, তোমরা জাস্ট একাডেমিকে এখন ফোকাস করো, অ্যাডমিশনের জন্য তোমরা পরে দিও, ঠিক আছে। এইভাবে ছোট ছোট রুটিন করার মাধ্যমে প্রোগ্রেসটা বাড়াও। তারপরে যারা এইচএসসি 26 আছে, তোমাদের জন্য বলবো একাডেমিকের পাশাপাশি এখন থেকে অ্যাডমিশনে কিভাবে কি করা লাগে অ্যাটলিস্ট 30% তোমরা আগায় রাখো। একটা চ্যাপ্টার পড়তেছো, একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে তোমরা কিভাবে টাইম দিবা, তারপরে হচ্ছে অ্যাডমিশনে কি কি পড়া লাগে, টুকটাক কিছু কিছু জিনিস, যেমন অনুশীলনীর এমসিকিউ, মাস্টার কিউ ব্যাংক, ওটা খুব ছোট একটা জিনিস, এটা একটু সলভ করো। তো তোমরা এই টাইপের জিনিসগুলো একটু আগায় রাখার চেষ্টা করো, তাহলে কি তোমাদের অ্যাডমিশনে তেমন কোনো প্রবলেম হবে না। এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, প্লিজ বিশ্বাস করো, তোমরা যদি এইভাবে একটু আগাও, নিজেদেরকে মোটিভেট করো, তোমাদের এইচএসসি লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, এবং হচ্ছে তোমাদের অনেক বেশি প্রেশিয়াস হবে। কারণ হচ্ছে অ্যাডমিশনের জন্য তোমরা একটু প্রিপারেশন থাকবে, তোমাদের মেন্টালিটি স্ট্রং হবে, ঠিক আছে। এবং অ্যাডমিশনে বিশ্বাস করো, এই যে মেন্টালিটি রাখাটা, হতাশ না হওয়া, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যারা মেডিকেল পরীক্ষা দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে, ওরা হচ্ছে মোটিভেশন আর ধরে রাখতে পারতেছে না। যেমন আমি আমি হচ্ছে মনে করো যে এটা নিজে তারিফ করতেছি না, আমি মেডিকেল পরীক্ষায় চান্স পাই নাই, হ্যাঁ অনেক মন খারাপ হয়েছে, অনেক কান্নাকাটি করছি, কিন্তু তারপরে 2-3 দিন পর থেকে আমি কিন্তু খুব ডেডিকেটেডলি ভার্সিটি প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমার জন্য লাভ হয়েছিল, আমি ভার্সিটি গুলো কেন ক্র্যাক করতে পারছিলাম, ডিইউ তে চান্স পাইছি, জেএসটি তে চান্স পাইছি, এগ্রিতে চান্স পাইছি, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছি। কিন্তু আমি কিভাবে চান্স পাইছি, এই যে তোমাদের একাডেমিক কথা বলতেছি না, বিশ্বাস করো তোমাদের এই একাডেমিকে যদি তোমরা একটু বেসিকটা ভালোভাবে পড়ো, পড়ালেখা গ্যাপ না দাও, তোমরাও চান্স পাবো, তোমাদের অ্যাডমিশনে তেমন বেশি কভার মানে কষ্ট হবে না। এখন তোমাদের এইচএসসি 25 এর আপুদেরকে জিজ্ঞাসা করো, ভাইয়াদেরকে জিজ্ঞাসা করো, যে তারা হচ্ছে মেডিকেলের পরে তারা হচ্ছে পুরা যাদের চান্স মিস গেছে আনফরচুনেটলি, তারা খুব বেশি হতাশ, তারা এখন কি করবে বুঝতে পারতেছে না।
তো তোমরা যদি এখন থেকে একটু কিছু কিছু জিনিস আগায় রাখতে পারো, স্পেশালি 26 ব্যাচ, তোমাদের জন্য হিউজ টাইম আছে। তোমরা এখন থেকে একটু যদি আগায় রাখতে পারো, বিশ্বাস করো তোমরা অ্যাডমিশনে গিয়ে ভালো একটা জিনিস করবে এবং ভাইয়াকে এই সাজেশনের জন্য তোমরা থ্যাঙ্কস দিতে আসবা। ঠিক আছে, তো ভালো থাকো। আর তোমাদের জন্য বেস্ট উইশেস। তোমরা আমার জিনিস গাইডলাইন গুলো ফলো করতে পারো, নিজেদের মতো মডিফাই করতে পারো, অন্য একজনের একটা সাজেশন নিতে পারো। তো তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও এবং পড়ালেখা মন দিয়ে করো। আল্লাহ হাফেজ।